আজ বানালাম খিচুড়ি, ডিম ভাজা, বেগুন ভাজা। বন্ধুরা, তোমাদের সাথে একটা গল্প শেয়ার করছি। এক ভদ্র মহিলা একটি মাংস সরবরাহ কারখানায় চাকরি করতেন। একদিন তিনি ডিউটি শেষ করে মাংস সংরক্ষণ হিমাগারে কোনো একটি পরীক্ষার জন্য ঢুকলেন। তখন হঠাৎ হিমাগারের দরজা স্বয়ংক্রিয়ভাবে তালাবদ্ধ হয়ে গেল এবং ভদ্র মহিলা ভিতর থেকে বাহির হওয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না। ভিতর থেকে দরজা ধাক্কাধাক্কি করে সাহায্যের জন্য চিৎকার করলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তার চিৎকার শব্দ হিমাগারের বাইরে কারোর কানে পৌঁছালো না। এদিকে সন্ধ্যা নামার পর একে একে অফিস থেকে সবাই বেরিয়ে গেল। মহিলা একাকী অন্ধকারে হিমাগারে আটকে থাকলেন। এইভাবে প্রায় 5 ঘন্টা পার হয়ে গেল এবং ভদ্রমহিলা যখন ঠান্ডায় একেবারে মৃতপ্রায়, ঠিক তখন ফ্যাক্টরি নিরাপত্তা প্রহরী হিমাগারের দরজা খুলে ভিতরে ঢুকলেন। তারপর ওই মহিলার প্রাণ বেঁচে যায়। বলা হয় সেই রাতে ভদ্রমহিলা প্রায় অলৌকিকভাবেই বেঁচে গিয়েছিলেন। তিনি বাইরে বেরিয়ে উষ্ণ পরিবেশে কিছুটা ধাতস্থ হয়ে ভদ্রমহিলা নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞাসা করলেন, ওই সময় আপনি হিমাগারের দরজা খুলতে গেলেন কেন? ওটা তো আপনার রুটিন ওয়ার্কের অংশ ছিল না। তখন নিরাপত্তা প্রহরী বললেন, আমি বিগত 35 বছর যাবৎ কারখানার প্রবেশদ্বারে নিরাপত্তা প্রহরী হিসাবে কর্মরত রয়েছি। প্রতিদিন শত শত লোক এই কারখানায় কাজে আসে, কাজ শেষ করে ফিরে যায়। এত বছর এত লোকের মধ্যে একমাত্র আপনি প্রতিদিন সকালে কারখানায় প্রবেশকালে আমাকে হ্যালো বলেন এবং সন্ধ্যার পর কাজ শেষ করে ফিরে যাওয়ার সময় হাসি মুখে আমাকে গুড বাই বলেন। আবার কাল দেখা হবে বলে বেরিয়ে যান। অন্য সবাইকে দেখে মনে হয় আমি বোধহয় কোনো অদৃশ্য বস্তু, কেউ আমাকে কোনো দিন দেখতে পায় না। আজও রোজকারের মতো সকালে আপনি আমাকে হ্যালো বলে কারখানায় ঢুকলেন। সন্ধ্যার পর একে একে সবাই কাজ শেষ করে বেরিয়ে গেল। আমি ভাবলাম গেট বন্ধ করে তালা লাগিয়ে বিশ্রাম নেব। হঠাৎ মনে হলো, কি ব্যাপার, যে ভদ্রমহিলা আমাকে গুড বাই আবার কাল দেখা হবে বলে বেরিয়ে যায়, তাকে তো আজ বের হতে দেখলাম না। প্রথমে ভাবলাম হয়তো কোনো কাজে আপনার বিলম্ব হচ্ছে, তাই গেট বন্ধ না করে প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করলাম। তারপরেও যখন আপনাকে বের হতে দেখলাম না, ঠিক তখনই কৌতূহলবশত সারা কারখানায় আনাচে কানাচে প্রতিটি জায়গায় খুঁজে কোথাও না পেয়ে কেমন একটা ভয় মিশ্রিত সন্দেহ হলো। তখন আমি হিমাগারের দরজা খুলে আপনাকে মেজের ওপর পড়ে থাকতে দেখলাম। সত্যি বলতে কি, আমি প্রতিদিন মনে 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 সকালে হ্যালো, সন্ধ্যায় গুড বাই এই দুটো শব্দ শোনার অপেক্ষায় থাকি। কেননা এই শব্দ দুটো আমাকে মনে করিয়ে দেয় যে আমিও একজন মানুষ। অস্থির এক সময় পার করেছি আমরা। সবাই যে যার কাজে ব্যস্ত। কেউ জানে না আগামীকাল কার জন্য কি অপেক্ষা করছে। তাই প্রতিদিন যাদের সাথে আপনার দেখা হয় তাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলার চেষ্টা করুন। কেমন লাগলো বন্ধুরা গল্পটা? ধন্যবাদ।